এটা তো সত্যি কথা যে ওনার বান্ধবী থাকলে কারুর কোনো অসুবিধা নেই, কিন্তু বান্ধবী যদি স্ত্রী থাকাকালীন হঠাৎ করে ভাগ্নি হয়ে যায়, কারণ হিউম্যান মেমোরি খুব শর্ট লিভড, কিন্তু এতটাও আমরা ভুলে যাইনি যে আমরা যেসব এলআইসি পলিসি পাওয়া গেছিল সেখানে দেখা গেছিলো যে পার্থ চট্টোপাধ্যায় ইজ আঙ্কেল। শোভন বৈশাখীকে কোনোদিনও ভাগ্নি, বোন, মানে এই সমস্ত বলে সম্বোধন করেনি, করে তাকে গ্লানির মধ্যে ঠেলে দেয়নি যে না দেখো আমি বাইরের জগতে আঙ্কেল কিন্তু ভেতরের জগতে আমি তোমার বন্ধু। হ্যাঁ, এই বাইরে আর ভেতরের ডাইকোটমি বা হিপোক্রেসিটা শোভনের ছিল না, যেটা ওনার ছিল, এটা ওনার স্বীকার করা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে শোভন তার সকল বান্ধবীর জন্য না ছেড়েছে, পদ ছেড়েছে, এত বড় বড় সব পাওয়ার ওরিয়েন্টেড মন্ত্রিত্ব এত কিছু ছেড়েছে, দুর্নীতি করে বান্ধবীর বাড়িতে টাকা স্ট্যাশ করেনি, গয়না স্ট্যাশ করেনি। আর তো উনি যেন অসম তুলনা না করেন, যাকে বান্ধবী বলে এখন সদর্পে বলছে যে হ্যাঁ আমার বান্ধবী আছে, সেই বান্ধবীও যাতে বিপদে পড়ে তারপর বলছে টাকাটা হচ্ছে বান্ধবী। মানে শোভন বলেছিল বৈশাখীর কাছে একটা আঘাত এলে আগে নিজে বুক পেতে আঘাত নেব, এটা হচ্ছে প্রকৃত বন্ধুত্ব। কে কোনো কিছু লুকোয়নি, বৈশাখীকে নিয়ে সদর্পে সমাজের সামনে ঘুরে বেরিয়েছে। তা আমরা তো সুখী একদিকে যে আমরা কারুর কাছে এত বড় একটা আইডল হতে পেরেছি, কিন্তু এরকম একজন দুর্নীতিগ্রস্ত মানুষের আইডল হতে আমরা দুজনেই চাই না। তাই আমরা চাইবো যে উনি আমাদের নাম আরও XYZ অনেক নাম নিচ্ছেন, তার থেকে বরঞ্চ এখন নিজের নাম থেকে দুর্নামটাকে যদি সরানোর চেষ্টা করেন সেটা বোধহয় ভালো হবে।